بسم الله الرحمن الرحيم টাইম কত, সময় কতটুকু? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم ويقول الشاعر ترد النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গোবিন্দপুর কালনী এলাকার যুব সংঘের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে যোগদান করার সুযোগ আমরা লাভ করেছি। যে আল্লাহ পাক আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, পর্দার অন্তরালে ও দূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকের এই মাহফিল, আজকের এই অনুষ্ঠান, এটা একটি যুগান্তকারী ঐতিহাসিক অনুষ্ঠান। কারণ আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম এখানে হাজির হয়েছেন। বিশেষ করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তরুণ উদীয়মান লব্ধ প্রতিষ্ঠ গবেষক শেখ মুজাফফর বিন মোহসেন, এনাদের মতো আলেমদেরকে এখানে একত্রিত করতে পারাটা এটা একটা বিরাট বিরল ঘটনা, ঠিক না বেঠিক? এই যে সুবর্ণ সুযোগ,
এই সুযোগটা ইবলিস শয়তান আপনাদেরকে গ্রহণ করতে দিবে না। ওই জন্য ইবলিস শয়তান তার চল্লি পল্লি চেলা চামচা ডানে বামে পাঠিয়ে দিয়েছে। যারা ডানে বামে দাঁড়িয়ে আছে কথা বলছে এরা সবাই ইবলিসের চেলা। যারা শুনতে এসেছে এদের এই শোনাকে ব্যাহত করার জন্য, এই মাহফিলকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এসেছে। যারা সত্যিকার অর্থে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য এসেছেন তারা খুব দ্রুত গতিতে জায়গা নিয়ে বসে পড়েন। 10-15 মিনিট পরে বা আধা ঘন্টা পরে আপনি জায়গা পাবেন বলে আমার মনে হয় না। কাজেই যেভাবে জনতার ঢল নেমেছে, তাওহীদের জোয়ার বইছে, গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই আলোড়নে আলোড়িত আজকের এই যুব সমাজ আলহামদুলিল্লাহ এই মাহফিলকে ব্যাহত করবেন না। আপনারা প্রত্যেকেই ভলান্টিয়ার, নিজ দায়িত্বে নিজের ভলান্টারি নিজেই করুন। যারা কথা বলছেন একটা লোক যেন কথা না বলে, আর কোন লোক যেন রোডে ঘাটে দাঁড়িয়ে থাকতে না পারে। ঠিক আছে তো? মেহেরবানি করে সবাই বসুন। ইবলিসের দলে নাম না দিয়ে মোমেনের খাতায় নাম লিখিন। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার মধ্যে আজকে বলছিলাম সেই সুদূর কানাডা প্রবাসী দিনী ভাই জনাব ফেরদাউসের কথা। ফেরদাউস কালকে রাতে আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন, মাদানী সাহেব, আপনার মাধ্যমে গোটা বিশ্ববাসীর কাছে আমি কানাডা প্রবাসী, দৃষ্টি প্রতিবন্ধী, আমি চোখে দেখতে পারি না, আমি চোখে দেখি না, আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমি গোটা বিশ্ববাসীর কাছে আমার দাওয়াতটা আমি পৌঁছিয়ে দিতে চাই। আমি অন্ধ চোখে যা দেখি বাংলার লক্ষ জনতা চক্ষুষ্মান হওয়া সত্ত্বেও তা দেখে না। আমি পিস টিভি আর কোরআন ও সহিহ হাদিসের আলোচনা ছাড়া আমার চোখের সামনে আর কিছু ভাসে না। আমি চোখে দেখি না, আমার চর্মচক্ষু নাই, কিন্তু অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন আমাকে। আল্লাহু আকবার। কে বললেন কথাটা? কানাডা প্রবাসী জনাব ভাই ফেরদাউস গতকাল আমাকে মেসেজটা দিলেন। গিরিশ থেকে আরেক ভাই ফোন দিয়েছেন, নাম তার সোহাইল আহমদ। সেই গিরিশ প্রবাসী সোহাইল ভাই বলছেন, আমার বয়স 24 বছর, 12 বছর বয়সে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছি, আর বিগত 12 বছরে এক যুগ তাম বিশ্বের অলিগলি, ইরান, তুরান, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে আমি আজকে গ্রিসের মাটিতে অবস্থান নিয়েছি। 24 বছরের সোহাইল আমি বলছি, 24 বছর বয়সে আমার বুদ্ধির খেই হারিয়ে ফেলেছি। আমার জীবনের মোড় পরিবর্তন করেছে পিস টিভি আর ইন্টারনেটের আপনাদের বক্তব্য। বলুন আলহামদুলিল্লাহ। মাসিকাত তাহরিক দাঁড়ে দাঁড়ে পৌঁছে গেছে, আহলে হাদিস আন্দোলনের আওয়াজ তাম পৃথিবীতে পৌঁছে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আজকে তাওহীদি কাফেলায় যোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। এই গণজোয়ার কেউ ফিরাতে পারবে না। আল্লাহর নবী সেদিন ভবিষ্যৎবাণী বলেছিলেন, ইয়াদখুলুল ইসলামু ফি কুল্লি বাইতি মাদারিন ওয়া ওয়াবারিন বিইজ্জি আজিজিন আও যিল্লি জালিলিন। প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইসলামের আওয়াজ পৌঁছে যাবে। আজকে সেই জাহেলিয়াত, শিরক বেদাতের কুহিলিকায় নিমজ্জিত যারা, বেদাত ও শিরকের রক্তপাশ যাদেরকে আঁকড়ে ধরেছে, তারা কিন্তু পালাবার পথ খুঁজে পাচ্ছে না, তাই পাগলের মতো প্রলাপ বকা শুরু করেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। একজন যুবক ভাই আমাকে একটা বক্তৃতা নিয়ে এসে শোনালেন। বক্তৃতা দিয়েছেন এদেশের একজন নামজাদা আলেম, নামজাদা বক্তা।
নামজাদা বক্তা বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দিয়ে বলছেন যে আপনারা টাকা পয়সা দিয়ে ওই পাবনার পাগলরে নিয়ে এসে কথা শোনেন। নাম বলছে আমার, নাম বলতে বলতে বেফাস বেসামাল ভাষা ব্যবহার করল। এতই নাদানের নাদান, ও মনে করে যে পাবনার মানুষ পাগল। পাবনার মানুষ কি পাগল? পাবনাতে কি পাগল উৎপন্ন করা হয় না পাগল মেরামত করা হয়? সারা দুনিয়ার পাগল পাবনায় মেরামত হয়েছে বক্তা, কিন্তু তুমি মেরামত হতে পারো নাই। তুমি যতই আস্ফালন করো না কেন, কোরআন সুন্নাহর এই কাফেলার জিম্মাদার খোদ আল্লাহ পাক। অতএব পৃথিবীর কোন শক্তি এই কাফেলাকে দমাতে পারবে না। আল্লাহু আকবার। বলতেছিলাম বন্ধুগণ, আপনারা সুন্দর হয়ে বসুন। আলেম ওলামা আসবেন, তাদের কাছ থেকে কথা শুনবেন। আর আমি তো আপনাদের সেই পুরাতন খুব কাছের লোক, আমি হলাম মেজবান। মেহমানরা আসবেন তো মেজবান তখন ছেড়ে দিবে। আজকে খুতবার মধ্যেও কথাগুলি বলেছি, আর এখানেও কিছু কিছু ইঙ্গিত দিয়ে যাব ইনশাআল্লাহ। বর্তমান যে মাস চলছে, এই মাসের নাম কি? মুহররম মাস। মুহররম মাস হলো হিজরি নববর্ষের প্রথম মাস। খুতবার মধ্যে কথাটা আসছে, খুতবা ডাউনলোড করলে অনেক তত্ত্ববহুল আলোচনা আজকে যা শুনতে পাবে। তারপরে সংক্ষিপ্ত আকারে একটু ইশারা দিয়ে যায়। মুহররম মাস হলো হিজরি নববর্ষের প্রথম মাস। এই হিজরি সন চালু করেন সর্বপ্রথম মুসলিম জাহানের খলিফা কে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর হিজরতকে কেন্দ্র করে এই সন চালু হয়, হিজরি সন। হিজরি সন আর ইংরেজি বৎসর আর বাংলা বৎসর, বাংলা এবং ইংরেজি আর হিজরি বৎসরের মধ্যে মৌলিক পার্থক্য কি তা কি জানেন? কি পার্থক্য? আজকের যারা খুতবা শুনেছেন তাদের মধ্যেকার এক একজন বলেন কি পার্থক্য? 10 দিন করে। আহসান্ত, জাযাকাল্লাহ খায়ের। 30 বছর পরে একজন লোক যদি ইংরেজি মাস অনুযায়ী কোন অফিসে চাকরি করে অথবা বাংলা মাস অনুযায়ী চাকরি করে, তাহলে 30 বছর পরে 1 বছরের বেতন কম পাবে। আর যদি আরবি ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করে তো 30 বছর চাকরি করলে ওই বাংলা ইংরেজির বছরের চেয়ে 1 বছরের বেতন কি পাবে? বেশি পাবে। কেননা আরবি বৎসর হয় 355 দিনে, 360 দিনও পড়ে না, বছরে 5 দিন কম থাকে। আরবি বৎসর প্রত্যেক বছরে 360 দিনের আরো 5 দিন কম থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আশ-শাহরু হাকাযা হাকাযা ওয়া হাকাযা ওয়াশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ নবী ইলা করেছিলেন 1 মাসের। মানে কোন লোক যদি স্ত্রীর সাথে অভিমান করে বলে 1 মাস তোমার সাথে আমি দেখা সাক্ষাৎ করব না, 1 মাসে ইলা করার পরে 29 দিন পার হয়েছে, মা আয়েশা সিদ্দিকার ঘরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে 30 দিনের জন্য 1 মাসের জন্য ইলা করলেন, তো একটা দিন আর সহ্য হলো না, একটা দিন থাকলেই তো মাসটা পুরা হতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ওয়াশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। মাস আরবি
10, 20, 30, 10, 20, 29 এইভাবে হয়। তাহলে আরবি নববর্ষ, আরবি বৎসরে চাকরি করলে 1 বছরের বেতন, 30 বছর চাকরি করলে 1 বছরের বেতন বেশি পাওয়া যায়। ইংরেজি বছরে চাকরি করলে প্রত্যেক বছরে আপনাকে 10-11 দিন করে বেশি খাটতে হয়, যার কোনো বেতন আপনি পান না। এগুলি লেবারদেরকে, শ্রমিকদেরকে ঠকানোর জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র। ইসলাম মানলে গরিব দুঃখী মানুষ, লেবারেরা সুবিধা পায়, আর ইহুদি নাসারার ক্যালেন্ডার মানলে মিল মালিকেরা, কোম্পানির মালিকেরা সুবিধা পায়, শ্রমিকরা বঞ্চিত হয়। ইসলাম মানুষকে কি দিয়েছে আপনি দেখেন না? আপনি খুঁজলেই পাবেন যে ইসলাম মানুষকে কত কিছু দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম মানুষকে শান্তির ঠিকানা দিয়েছে দুনিয়া ও আখিরাতে। ইসলাম মানুষের ইহকাল পরকালকে সাবলীল করার জন্য এসেছে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার উপরে এই কোরআন নাজিল এই কারণে করি নাই যে আপনি হতভাগা হবেন। কোরআন আপনাকে হতভাগা বানানোর জন্য নাজিল করি নাই। আজকে যারা কোরআন পড়ে তারা সমাজের মানুষের কাছে হতভাগা, তারা হতো লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, ইয়া তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনাকে দুর্ভাগা বানানোর জন্য আপনাকে কোরআন দেই নাই, কোরআন দিয়েছি আপনাকে সৌভাগ্যশীল বানানোর জন্য। বন্ধুগণ, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? এই নববর্ষ মুহররম মাস, এই মুহররম মাস আমাকে শিখিয়ে গেল যে গোলমাল চলবে না। আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। মাসের গণনা 12টি, তার মধ্যে 4টি মাস হলো মহাপবিত্র। এই মাসগুলিতে তোমরা পরস্পরে জুলুম করো না। মুহররম মাস মক্কার কাফেররা জুলুম বন্ধ করে রাখত, মারামারি বন্ধ করত, গোলমাল বন্ধ করত। কিন্তু মুহররম মাসে মুসলিম দেশে যেই তাণ্ডব ঘটছে, এই তাণ্ডব অমুসলিম কাফেরেরাও জাহেলি জামানায় করে। বন্ধুগণ, যাবেন কোথায়? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? আল্লাহু আকবার। মুহররম মাসের পবিত্রতা আল্লাহ আমাদেরকে বজায় রাখার তৌফিক দান করুন। মুহররম মাসের ইতিহাস শুনুন।
আল্লাহ পাক ফেরাউনের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, ফেরাউন ছিল পৃথিবীর বুকে একজন বড় জালেম শাসক। ফেরাউন ছিল গোরস্তানের খাদেম। এই বেয়াদব, এই কুলাঙ্গার, এ ছিল একজন নিগৃহীত, নিষ্পেষিত একজন গোরস্তানের খাদেম। আল্লাহ পাক তাকে ভালোবেসে শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, টাকা পয়সা সব কিছু দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করে সেই নিজেই প্রভু সেজে বসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ একদম নীরবে সহ্য করলেন। ফেরাউনের লোক আর মিশরের মধ্যে আর এক গোত্র বাস করত, সেই গোত্রের নাম হল কিপ্তি। কিপ্তি আর অরিজিনাল মিশরি, মিশরের মধ্যে বানি ইসরাইল আর কিপ্তি। বানি ইসরাইল হল ইহুদি নাসারা। ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। ইসরা মানে বান্দা, আর ইল মানে আল্লাহ। আল্লাহকে ওদের ভাষায় ইল বলা হয়। ইসরাইল মানে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশের যত লোক, এদেরকে বলা হয় বানি ইসরাইল। আর বানি ইসরাইলরা হলো ইহুদি এবং নাসারা। বানি ইসরাইলের আগমন মিশরের মাটিতে কিভাবে হলো? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে ধরে মেরে পিটে কুয়ায় ফেলে দিল। আর সেই কুয়া থেকে মিশরের বণিকেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে বিক্রি করল। কথা বন্ধ করুন, কথা বন্ধ না করলে আমি কথা বলতে আমার খুব কষ্ট হয়। প্লিজ কথা বন্ধ করুন। যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা এখান থেকে সরে যান, আর নাই বসে পড়েন, দুটার একটা করেন। আপনারা এখানে দাঁড়িয়ে থেকে আমাদের এই মাহফিলটা নষ্ট করবেন। আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলি আপনি কোনো কেতাব খুঁজেও পাবেন না সহজে, আর কোনো আলেমের মুখেও শুনবেন না। ৩৬ বছরের লেখাপড়ার অভিজ্ঞতা তামাম বিশ্বের উলামায়ে কেরামদের কাছে বিন্দু বিন্দু করে আহরণ করা এলেম থেকে আমি কিছু কিছু বলার চেষ্টা করি। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে মিশরে নিয়ে বিক্রি করলো। মিশরের যখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে এবার ভাই বেরাদার, পিতা মাতা সবাইকে কোথায় নিয়ে গেলেন? মিশরে নিয়ে গেলেন। তো এই মিশরে ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের লোকেরা যে গেল, ইনারা হলেন রিফিউজি। এক দেশ থেকে আরেক দেশে গেলে কি হয়, তার নাম কি কয়? রিফিউজি। আর আরবিতে বলে মুহাজির। আরবিতে মুহাজির বলে, আর ইংরেজিতে বলে রিফিউজ। তে রিফিউজিরে বাংলায় সংক্ষিপ্ত রিফিউজি বলে, কিন্তু আসলে রিফিউজ বলে কোন জিনিস ইসলামী শরীয়তে নাই। আবার রূপগঞ্জের লোক নারাজও হতে পারে। নারাজ হবে কেন? যে দূর দারাজ থেকে, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় আসলেন, তারা কি মুহাজির। আর মদিনায় যারা ছিলেন তারা কে? আনসার। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজিররা কি মুসলমান না কাফের? কথা বলবেন, মুসলমান না কাফের? মুসলমান। আর আনসারেরাও মুসলমান। তা আনসার মুহাজির নাম হলো কেন? কালকে যে লালু মুফতি ফতোয়া দিবে আর বলবে আহলে হাদিস নাম বলা যায় না, মুসলমান বলে পরিচয় দাও। মুসলমানের নাম মুসলমান হবে, আহলে হাদিস কেন হবে? ওই যে লালু মুফতি আর ভুলু মুফতি যখন ফতোয়া দিবে তখন বলবেন যে মুসলমানের নাম মুসলমান হবে, আনসার মুহাজির হলো কেন? তাহলে বৈশিষ্ট্যগত নাম হতে পারে, এই আয়াত থেকেই প্রমাণ পাওয়া গেল। তাহলে আনসার মুহাজিররা আসলেন আর আনসারেরা বুক পেতে নিলেন, নিজের বাড়ির দুইটা থাকলে একটা দিয়ে দিলেন। রূপগঞ্জের মানুষ রাগ করবে না, আগেই বলছি। আমরা যদি বলি যে আমরা মুহাজির এসেছি গো বানভাসী দেশ থেকে, নর্থ বেঙ্গলে আমাদের থাকার জায়গা নেই, একটা প্লট দেন তো, দেবেন? আরে টাকা নিয়ে প্লট পাওয়া যায় না, আবার টাকা না দিয়ে দিবে নাকি? অথবা প্লট কিনতে গেলে কয় আমারটা একটু রেখে লিস ভাই। এই আনসার মুহাজিরদের ইতিহাস, আনসার মুহাজির, এই হিজরত, এই হিজরি সন আপনাকে আমাকে যে মহান ত্যাগের কথা শিক্ষা দেয়, সেই ত্যাগ আজকে বাস্তবের সমাজে যখন বাস্তবায়ন করবেন তখন তো তার একটা ফল পাবেন। আল্লাহ পাক বলছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। বনি ইসরাঈলেরা মিশরের মাটিতে যখন চলে গেল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর আর ফেরাউনের বংশধর, ফেরাউনের বংশধরেরা হলো অরিজিনাল মিশরি, তারা হলো অরিজিনাল কিবতি, আর বনি ইসরাঈলরা হলো বনি ইসরাঈল। বনি ইসরাঈলেরা আদবে কায়দায়, সভ্যতায়, ভদ্রতায়, শিক্ষায়, দীক্ষায়, মানবতায়, জ্ঞানে গুণে, এলেমে কালামে সব দিকে অগ্রসর হয়। অরিজিনাল ফেরাউনের বংশধরদের মধ্যে তা পাওয়া যায় না। বনি ইসরাঈল আর ওই মিশরীরা সব সময় দ্বন্দ্ব হতো। একদিন এক দ্বন্দ্ব হলো, ওই যে ফেরাউনের লোক, ফেরাউনের লোক যদি হয়, সরকারি দলের লোক হয়, তার পাওয়ারই থাকে আলাদা। আর পুলিশের শালা যদি হয় তো তার মুখে পাও ধরন দেয় না। কোন পুলিশের শালা থাকলে আল্লাহর রাস্তায় মাফ করবেন, আপনাকে বলিনি, আপনি তো এগুলি করেন না, ওই জন্য আপনাকে বলি, যে করে তাকে বলছি। কাজে আপনার রাখার কিছু নাই এখানে। বলবেন যে আমি ভালো মানুষ, আমাকে কয় কেন? আপনাকে তো কইনি। এরকম পুলিশের শালা আছে কিনা যে পুলিশের শালা ওর মুখে পাও ধরন যায় না? আল্লাহু আকবার। এই মিশরীরা বনি ইসরাঈলদেরকে নির্যাতন করে। এবার খড়ি কেড়ে নিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারলেন এক ঘুষি। এক ঘুষি মারার সঙ্গে সঙ্গে ওই কিপ্তি লোকটা মারা গেল। কিপ্তি হলো অরিজিনাল মিশরি, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বংশের লোক, তিনি হলেন মুহাজির, তিনি হলেন রিফুজি গ্রুপের লোক, হিজরতকারীদের অন্তর্ভুক্ত। আরে বেটা, আমাদের দেশে এসে থাকো আর আমাদের লোককে মারো, এ সারা লোকটা খুবই খারাপ, এই জন্য নর্থ বেঙ্গলে থাকতে পারেনি, দেখে রূপগঞ্জে এসে ধর ওকে মার আগে। হয় না এরকম কথা? এই লোক নিজের দেশে থাকতে পারেনি দেখে ও বাড়ি ভেঙে এখানে চলে আসে। আল্লাহু আকবার। শুরু হয়ে গেল দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আবহমান কাল চলল। আল্লাহ পাক বলেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারারা কোনদিন তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত
ইহুদি নাসারাদের তরিকা তোমরা মেনে না নাও। ইহুদি নাসারারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যেই হাতিয়ার দিয়েছে, সেই হাতিয়ারের নাম হলো ডেমোক্রেসি, আর তারই নাম হলো পাশ্চাত্য গণতন্ত্র। পাশ্চাত্য গণতন্ত্র এমন ভয়ানক জিনিস যে বিবি তার স্বামীর বুকে ফ্লাইং কিক মারবে, কিছু করার নাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। স্বামী কেন আমাকে বলবে? বাপ কেন আমাকে বলবে? ভাই কেন আমাকে বলবে? এটা হলো এই ডেমোক্রেসি। সেই ডেমোক্রেসি পাশ্চাত্য ডেমোক্রেসি, এটা হলো ইহুদি নাসারাদের বিষ বৃক্ষের বিষ ফল। গোটা মুসলিম বিশ্বে তথাকথিত এই গণতন্ত্রের নামে মুসলিম জাতিকে নির্মূল করে দেওয়ার একটা নীল নকশা আঁকানো হয়ে গেছে। মুসলমান মুসলমানকে মারবে, কিসের নামে মারবে? গণতন্ত্রের নামে মারবে, ভোটের নামে মারবে, মিছিলের নামে মারবে, হরতালের নামে মারবে, বিচারের নামে মারবে। বিভিন্ন নাম দিয়ে মুসলমানকে ধ্বংস করার যেই ষড়যন্ত্র, সেটা হলো এই ডেমোক্রেসি। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ইতিহাস পড়ায়, সেই প্রফেসর সাহেব বলছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাতি করার জন্য রাস্তায় বেরিয়েছিলেন। ঢাকা ইউনিভার্সিটির ইসলামের ইতিহাসের প্রফেসর, সে বলছে আল্লাহর নবী ডাকাতি করার জন্য রাস্তায় বের হয়েছিলেন, এই জন্য বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। যার কাছ থেকে এলেম নিবে সেই হলো নাদান। এক বুড়ি আর এক বুড়িরে কয় নানি শাশুড়ি। এক নাদান গেছে আর এক নাদানের কাছে পড়তে, সেই নাদান ইসলামের ইতিহাস জানে না, অথচ সে হলো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। বন্ধুগণ, আমার কথাটা বুঝতে হলে একটু ব্রেনটাকে সাফ করে নিতে হবে আমি কি বলতে চাচ্ছি। ইহুদি নাসারার সঙ্গে মুসলমানদের আবহমান কাল দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব? ফেরাউনের সাথে ওই কিপ্তির দ্বন্দ্ব ছিল, বানি ইসরায়েলের দ্বন্দ্ব ছিল। আর বানি ইসরায়েলের সাথে মুসলমানদের দ্বন্দ্বের কারণ, মুসলমানদের দ্বন্দ্বের কারণ হলো শেষ নবী কেন বানি ইসমাইল থেকে এলো, শেষ নবী বানি ইসমাইল থেকে আসার কারণেই দ্বন্দ্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, তিনি ছিলেন জনৈক ইহুদি সরদারের মেয়ে। নাম কি তার? নাম কি? আল্লাহর নবীর একজন স্ত্রী, যিনি ছিলেন জনৈক ইহুদি সরদারের মেয়ে। নাম কি তার? কে বললেন ভাই? ওদিকে হাত তোলেন তো, একটু দাঁড়ান না, আমি একটু দেখতে পাচ্ছি না। Oh, this young man, very good, young guy. Very good, very good. সুবহানাল্লাহ, মাদার টেক থেকে এসে উত্তর দিয়ে দিল। তিনি হলেন সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা সফিয়া বলছেন, মা সফিয়া আল্লাহর নবীর স্ত্রী, তিনি হলেন হুয়াই বিন আখতাবের স্ত্রী, মেয়ে। হুয়াই বিন আখতাবের মেয়ে যুদ্ধের ময়দানে ধরা পড়ল। ধরা পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে এনে তাকে নিজের কাছে রাখলেন। মা সফিয়া ইসলাম গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ফুফু ছিল, তার নাম সফিয়া, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। তার কবরটা বাকিউল গারকাদের পশ্চিম ওয়ালের পাশে দেখতে পাবেন, একটা বিশাল কবর। ওটাই হলো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, আল্লাহ নবীর ফুফু। আল্লাহ নবীর স্ত্রী সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি তখন ছোট, ভুরভুর করে হেঁটে বেড়াই আর বাড়িতে চলাফেরা করি।
আমি খবর পেলাম যে আরব দেশে একজন নতুন নবী এসেছে, আর আমার আব্বা আর আমার চাচা দুইজন মিলে এই নবীকে দেখার জন্য গেলেন। চলো তো দেখি আরব দেশের নতুন নবী এসেছেন, নবীটা কেমন একটু দেখে আসি। দেখে আসলো, দেখার পরে বলছে আহুয়া হুয়া। দুই ভাই এসে বাড়িতে আলাপ করতেছে, বলছে আহুয়া হুয়া, ইনি কি তিনি, ইনি কি তিনি, ইনি কি তিনি মানে ইনি কি তিনি যার কথা তাওরাত ইনজিলে বর্ণনা করা হয়েছে। তাওরাত ইনজিলে যেই নবীর কথা, শেষ নবীর কথা বর্ণনা করা হয়েছে, সেই শেষ নবী কি ইনি? তখন আরেক ভাই জবাব দিচ্ছে নাম হুয়া হুয়া, হ্যাঁ ইনি সেই নবী যেই নবীর বর্ণনা তাওরাত ইনজিলে দেওয়া হয়েছিল। তাওরাত ইনজিলে যে বর্ণনা দেওয়া আছে হুবহু তার সাথে মিলে গেছে, ইনি সেই আখেরি নবী। দুই ভাই গল্প করতেছে, মা সাফিয়া ঘরের কোনায় শুনতেছেন। আমাদের দেশের মা বোনেরা, আমাদের দেশের ছোট মেয়েরা, আমার একটা মেয়ের নাম আমি রেখেছি সফিয়া, মা সফিয়ার নাম অনুযায়ী রেখেছি সফিয়া। আর একটার নাম রেখেছি হাবিবা, আর একটার নাম রেখেছি হাফসা। এই হাফসার পিছনে চিকিৎসা করতে 1 লাখ টাকা গেল। আমি মনে মনে খুব চিন্তা করি, এত টাকা ঢাললাম এই মেয়েটার পিছনে, এর আউটপুট কি হবে, আমি এর ফলটা কি পাবো? ঘর থেকে বের হওয়ার সময় যখন বলে আব্বু দোয়া, দোয়া তো পড়া হয়নি, বাড়ি থেকে বের হওয়া দোয়াটা পড়ে নেন, পরে তারপরে বের হও। তখন আমার চোখ দিয়ে পানি ভেসে যায়, আর মনে করি আমার 1 লাখ টাকা তো উসুল হয়ে গেছে, 1 লাখ টাকা উসুল হয়ে গেছে। আমার আজকে যখন ওই নাবালক মেয়েটি দোয়া শিক্ষা দেয়, বলো তো মা আমি তো দোয়া পড়তে পারিনি, একটু ঘর থেকে বের হওয়ার দোয়াটা একটু শিখায় দাও তো। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও হাবিবা, চাঁদ যে উঠেছে রে, চাঁদ দেখার দোয়াটা তো আমার মনে আসতেছে না রে মা, একটু বলতো। বলছে তারা আমার সাথে বলেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। আরে ইহুদি ঘরের মেয়ে মা সাফিয়া বলছেন, আমার বাপ আর চাচা কি আলোচনা করছে আমি তা শুনতে লাগলাম। ইসলাম গ্রহণ করার পরে মা সাফিয়া বিবরণ দিচ্ছেন যে আমার বাপ আর চাচা দুইজন মিলে এসে নবী দেখে, তারপরে নবী দেখে আর নবীটা কেমন বাপ চাচা ডিসকাস করে, আমি একটু শুনি। ক্বালা আহুয়া হুয়া ক্বালা নাম। বলল ভাই জানবে, যেই নবীর কথা তাওরাত ইনজিলে এসেছে, যেই নবীর বর্ণনা আমাদের কিতাবে এসেছে, সেই নবী কি ইনি যাকে আমরা দেখে এলাম? এক ভাই আর এক ভাইকে স্বীকৃতি দিয়ে বলে নাম হুয়া হুয়া। ভাই জানবে, তাওরাত ইনজিলের বর্ণনার সাথে 100% মিলে গেছে এই নবীর চেহারার বিবরণ, নবীর আচরণের বিবরণ। ইনি আখিরি জামানার পয়গম্বর ছাড়া আর কেউ না। তখন বলছে ফামা বাকি আল্লাহ না, তাহলে আমাদের আর দেরি কেন? নবী যদি এইটা হয়, আখিরি জামানার পয়গম্বর, তাওরাত ইনজিলে যার বিবরণ এসেছে তিনি যদি এটাই হয়ে থাকেন, আমরা কেন এই নবীর অনুসরণ করতে দেরি করি? মা সাফিয়া বলেন, তখন আমার বাবা জবাব দিচ্ছিলেন আর বলছিলেন ফামা বাকিয়া লানা ইল্লাল হিকদ ওয়াল হাসাদ। আমাদের আর কোন জিনিস বাকি নাই, একটাই জিনিস বাকি আছে, হিংসা বিদ্বেষ ছাড়া আর আমাদের মধ্যে কোন জিনিস বাকি নাই। হিংসার কারণে আমরা এই নবীকে মানতে পারবো না। সাতক্ষীরার একজন আহলে হাদিস প্রফেসর,
আহলে হাদিস জামাতের প্রফেসর, সাতক্ষীরায় তার বাড়ি। আমি আবার আমার মুখ কাটা, আমি নিজের বিপক্ষে যদি হয়, বাপের বিপক্ষে যদি হয়, চাচার বিপক্ষে যদি হয়, তবু আমি কথা বলতে দ্বিধাবোধ করি না। সাতক্ষীরার আহলে হাদিস প্রফেসর সাহেব হাত তুলে সম্মিলিত মুনাজাতের বিপক্ষে সারা জীবন ফতোয়া দিল। শেষ জীবনে এসে সাতক্ষীরার সেই প্রফেসর সাহেব মুনাজাতের ঠিকাদারি নিয়েছেন। তাকে লোকেরা গিয়ে জিজ্ঞেস করছে যে আপনি যে জীবনের শুরুতে মুনাজাতের বিপক্ষে ফতোয়া দিতেন, আর জীবনের শেষে এসে এই সম্মিলিত বেদাতি মুনাজাতের পক্ষে কেন ফতোয়া দেন এখন? তখন সেই প্রফেসর সাহেব, মাননীয় প্রফেসর সাহেব, স্বনামধন্য প্রফেসর সাহেব জবাব দিচ্ছেন। সাতক্ষীরার মানুষ আবার রাগ করবেন না, আপনাদের সাতক্ষীরার কথা তুলে ধরেছি। সাতক্ষীরার প্রফেসর তখন জবাব দিচ্ছেন, বলছেন যে আমি মুনাজাতের বিপক্ষে ফতোয়া দিতাম কথা ঠিক, যেদিন থেকে জানতে পারলাম ডক্টর আসাদুল্লাহ গালেব মুনাজাতের বিপক্ষে ফতোয়া দেয়, সেদিন থেকে বুঝলাম তার বিরোধিতা করা আমার দরকার। হুয়াই বিন আখতাবের ফতোয়ার সাথে এবার মিলছে কিনা দেখেন। আজকে আহলে হাদিস ঘরের সন্তান আমানুল্লাহ মাদানির সাথে বিরোধিতা করা দরকার, তাই ঠ্যাংয়ের পর ঠ্যাং ফেলো যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে বিরোধিতা করার দরকার, দেখ ঠ্যাংয়ের পর ঠ্যাং ফেলো ওখানে যায়। বছরের পর বছর, যুগের পর যুগ যেই মাটি যেই জায়গা পড়ে থাকলো, সেই জায়গাতে কেউ চাষাবাদ করতে এলো না। যেদিনে ডক্টর সাখাওয়াত হেঁটে গেল ওই মাটির উপর দিয়ে, সেদিনই শুরু হয়ে গেল বিরোধিতা। যেদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসে ওখানে তাওহীদের পতাকা উত্তোলন করার চেষ্টা করলেন, সেদিন থেকে শুরু হলো বিরোধিতা। কেন বিরোধিতা করেন? এতদিন মাটি পড়েছিল, সে মাটিতে কাজ করেননি কেন? কেন এত শত্রুতা আর কেন এত বিদ্বেষ? ইহুদি নাসারার বিদ্বেষকেও আমরা কি করেছি? ছেড়ে গেছি। জবান তো বন্ধ করতে পারবেন না, জবান বলতেই থাকবে। এক বিন্দু রক্ত থাকতে জবান বলতে থাকবে। হিংসা বিদ্বেষের পথ পরিহার করতে হবে। প্রতিহিংসা, চাই রাজনৈতিক হোক, চাই ধর্মীয় হোক, চাই সামাজিক হোক, সর্ব অবস্থায় প্রতিহিংসা পরিহার করা উচিত। আজকে দেশের মধ্যে যে সহিংসতা চলছে, এগুলি সব অধিকাংশই প্রতিহিংসা পরায়ণতার কারণে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কারোর সাথে যদি তোমার বিরোধ থাকে, তাহলে ইনসাফপূর্ণ কথা বলতে দ্বিধাবোধ করো না। তোমার শত্রুও যদি, তোমার বিপক্ষের লোক যদি, তোমার বিরোধী দলের লোক যদি, তোমার অপোজিশন পার্টির লোক যদি হক কথা বলে, তবে হকের স্বীকৃতিটা দিয়ে দিও। মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইহুদি নাসারাগণ কেমন শত্রুতা মুসলমানের সঙ্গে রাখে, কেমন দুশ্মনী রাখে, সেদিন আমার বাপ চাচার সংলাপে আমি বুঝতে পেরেছিলাম। আমার বাপ চাচা দুইজন মিলে ডিসাইড করলেন, ইনি হলেন শেষ নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে পাওয়ার পরে হিংসা বিদ্বেষের কারণে আর শত্রুতার কারণে সেই অবস্থায় সেখানে আর চলা সম্ভব হয় নাই, আর বলা সম্ভব হয় নাই। হিংসা বিদ্বেষ মানুষকে অধপতনের অতল তলে নিয়ে যায়।
আল্লাহর নবী বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, উম্মত রে, হিংসা পরিহার করে চলো। হিংসা এমন একটি ব্যাধি, হিংসা এমন একটি ভয়ানক জিনিস। আগুন যেমন কাঠের খড়িকে খেয়ে ছাই বানায় ফেলে, আগুন যেমন মূল্যবান কাঠ খেয়ে ফেলে, আগুন যেমন লক্ষ কোটি টাকা দামের আসবাবপত্রকে পুরায় ছাই করে দেয়, হিংসার আগুন তোমার নেক কাজগুলিকে ওইভাবে ধ্বংস করে দেয়। হিংসা পরিহার করো, খবরদার হিংসা করো না। হিংসা হিংসা পরিহার করো, হিংসা বর্জন করো। হিংসা পরিহার করো, হিংসা বর্জন করো। হিংসার কারণে মানুষ অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়। জিঘাংসার কারণে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে, সেই হিংসা থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। একজন জ্ঞানী লোককে জিজ্ঞেস করা হয়েছিল, পৃথিবীর বুকে সবচেয়ে দাহ্য বস্তু কি আছে? জ্ঞানী লোক জবাব দিলেন, হিংসার আগুনের চেয়ে বড় দাহ্য বস্তু পৃথিবীর বুকে আর কোনো কিছুকেই দেখা যায় নাই। হিংসার আগুন হলো পৃথিবীর বুকে সবচেয়ে দাহ্য বস্তু। তামাম পৃথিবীর মুসলিম জাতিগণ যখন শান্তিতে বসবাস করে, ইসলাম যখন তাদের ঘরে এবং বাইরে শান্তির বার্তা পৌঁছায় দিল, ইহুদি নাসারাগণ তখন মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেবে না। ইহুদি নাসারা বনী ইসরাইলেরা ফেরাউনের কবলে পড়ে সেদিন নির্যাতিত হয়েছিল, আজকে আবার তারাই নির্যাতন শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের সেই নির্যাতনের ইতিহাস তুলে ধরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। মুসা নবীকে ধরিবারে ফেরাউনের লস্করে লাল দরিয়ায় ডুবে মলা ফেরাউন ও হামান, তুমি রহিম ও রহমান। ফেরাউন ডুবেছিল কোথায়? নীল দরিয়ায়। কোথায় ডুবেছিল? নীল দরিয়ায়। নীল কি দরিয়া না নদী? নীল কি দরিয়া না নদী? দরিয়া না নদী? নদী। নীল হলো নদী না দরিয়া? সাগর না নদী? নদী। লালুও মুফাসসিরে কোরআন, আবার ভুলুও মুফাসসিরে কোরআন। আবার পেটের উপর বোম মারলে তাফসীর শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে জানে না। তারপরে হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কি বলে, তুফাজ্জল বৈরাগী। যেদিন থেকে তুফাজ্জল তাফসীরে কোরআন মুফাসসিরে কোরআন হলো, সেদিন থেকে আমি বলছি বাংলার তাফসীরের হাড়িতে আর ওয়াজের হাড়িতে কুত্তায় মুখ দিছে। কুত্তায় মুখ দিলে যেমন খানাটা পুরাটা নষ্ট হয়,
আজকে ওয়াজ মাহফিলের জাত মান গেছে যেদিন থেকে তুফাজ্জলের মতো একজন নাদান জাহেল মূর্খ গন্ড শিরক বেদাতের ঠিকাদার যেদিন থেকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরের নাম দিয়েছে, সেদিন বাংলার তাফসিরের হাঁড়িতে আর ওয়াজের হাঁড়িতে কুত্তায় মুখ দিছে। বুঝলে, তাফসির করতেছে নীল নদীতে মুসা নবী ডুবলেন, ফেরাউন ডুবলেন, মুসা নবী পার হয়ে গেল। আল্লাহর কোরআনের আয়াতটা পড়েননি আপনি? বাহার মানে কি নদী না সাগর? বাহার মানে কি নদী না সাগর? বাহার মানে কি নদী না সাগর? আর নদীর আরবি কি? নাহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াইজ ফারাকানা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া গারাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজুরুন। যেদিন তোমাদের জন্য সাগরের পানিকে বিদীর্ণ করে রাস্তা করে দিয়েছিলাম, আল্লাহ পাক বললেন সাগরের পানি বিদীর্ণ করে রাস্তা করে দিয়েছিলাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর মিশর থেকে পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে পূর্ব পারে যেই জায়গায় আসতেছিলেন সেই জায়গার নাম হলো মাদিয়ান। মাদিয়ান শহরে আসতে গেলে লোহিত সাগর ছাড়া অন্য কোন পানি সামনে আর পড়ে না। যাবেন উত্তর দিকে, উত্তর দিকে গেলে দিক শুকনা জমিন আছে, ফিলিস্তিনের মাটি দিয়ে আবার মাদিয়ানে আসা যায়। লোহিত সাগরের পূর্ব পারে হলো মাদিয়ান আর পশ্চিম পারে হলো মিশর, আর লোহিত সাগর চলছে মাঝখান না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় রওনা দিলেন, উত্তর দিক দিয়ে যাবেন, ওই উত্তর দিক দিয়ে শুকনা মাটি দিয়ে মাদিয়ানে চলে আসবেন। কিন্তু রাস্তায় দিক ভুল হয়ে গেল, পূর্ব দিকে যাওয়া শুরু করলেন। যেতে যেতে দেখতে পেলেন বিশাল সাগর, সাগরের ঢেউ, সামনে পানি এসে আছড়ে পড়ছে সাগরের কিনারায়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবিহ্বল হয়ে পড়লেন। আল্লাহ বললেন, মুসা রে, হতবিহ্বল হওয়ার তোমার কারণ নেই, চিন্তার তোমার কারণ নেই। তুমি তোমার হাতের লাঠিখানা দিয়ে সাগরের পানির উপরে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেল, পানিগুলি সব দাঁড়িয়ে গেল, সাগরের তল দিয়ে চলার পথ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। পানি কার কথা শোনে? পানি কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। পানি মানো না? আরে জাপানকে কিভাবে সাইজ করেছে দেখো না, হ্যাঁ, কাগজের পোটলার মতো করে সব করা গাড়ি তুলে নিয়ে গাঙে ভাসাই নিয়ে চলে গেল, হা করে তাকায় রইল। সুনামির আঘাতে বড় বড় বিল্ডিং আছড়ে পড়লো কিভাবে দেখো না। সাগর তোমার কথায় চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া গারাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজুরুন। সাগরের পানির মাঝখান দিয়ে লোহিত সাগর 256 কিলোমিটার প্রস্থ। লোহিত সাগর যেখানে প্রশস্ততা বেশি ওখান হলো 256 কিলোমিটার। মদিনা ইউনিভার্সিটি থেকে একটা ট্যুরে গেলাম একবার ইয়াম্বো বন্দরে। ইয়াম্বো বন্দরের পাশে যেখানে সামুদ্রিক বন্দর, তেল রিফাইন হয় ওখানে, ওর পাশে রয়েছে বড় বড় মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ। ওখানে বলা হয় ইয়াম্বু আল বাহার। আর তার পাশে রয়েছে আর একটা হলো ইয়াম্বু আস-সানাইয়া, ইন্ডাস্ট্রিজ এরিয়া। আর একটা হচ্ছে ইয়াম্বু আন-নাখিল, যেখানে হয় ফল এবং ফসল। বদরের রাস্তা দিয়ে সামনের দিকে যেতে গেলে ডান দিকে হলো ইয়াম্বু সাগরের, ওখানে হলো আপনার ইয়াম্বু আল বন্দর। ইয়াম্বু বন্দর যাওয়ার আগেই হলো আল্লাহর নবীর মা দুঃখিনী মা হালিমা সাদিয়ার কবর। আল্লাহর নবী একদিন ওই রাস্তা দিয়ে যেতে যেতে
সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা একটু দাঁড়াও, এখানে আমার মা দুঃখিনীর কবর, আমি একটু মায়ের কবরটা জিয়ারত করে যাই। আল্লাহর কাছে কবর জিয়ারতের অনুমতি চাইলেন। আল্লাহর নবী কবর জিয়ারতের জন্য দাঁড়িয়ে গেলেন। মার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, আমাকে আমার মায়ের জন্য দোয়া করার অনুমতি দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ও নবী, তোমার মা বেদিন হয়ে মারা গেছে, তোমার মায়ের জন্য দোয়া করার অনুমতি নাই। সাহাবায়ে কেরামগণ বলেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর কান্না দেখে আমরাও কাঁদলাম। বাবা ও আবকা, এত বড় নবী হয়ে লক্ষ কোটি কোটি মানুষের সুপারিশ করবেন, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য কিছু করার নাই। সহিহ মুসলিম শরীফের হাদিস আপনি অস্বীকার করেন? বেয়াদব মুফাসসির বলে দেয় যে আল্লাহ নবীর মাকে আর বাবাকে কবর থেকে বাইর করে নিয়ে তারপর আবার তওবা পড়ে আল্লাহর নবী আবার কবরে দাফন করছিলেন। আচ্ছা, আল্লাহর নবী মাকে আর বাবাকে যদি নবী কবর থেকে বাইর করে নিয়ে কালেমা পড়ায় যদি আবার বিদায় দেয়, তো নবীর মা আর নবীর বাপ তো নাজাত পেল, তো অন্য কাফের যারা মারা গেছিল তারা অপরাধ করলো কি? এতে নবীকেও গারদ করা হয় আর আল্লাহকেও অপমান করা হয়, যে আল্লাহর মধ্যে পার্সিয়ালিটি আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। নবীর বাপ দেখে ছাড়া পাবে নাকি? কথা বলেন, পাবে? নবীর বাপ দেখে ছাড়া পাবে না। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর ফানজাইনাকুম ওয়াগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। যখন তোমাদের জন্য সাগরের পানি বিদীর্ণ হয়ে গেল, বলছিলাম ইয়ামবুক সাগরের পাড়ে মদিনা ইউনিভার্সিটির একটি ট্যুরে গেলাম, ওখানে সাগরের মধ্যে সাঁতার কাটার জন্য, গোসল করার জন্য নেমে গেলাম। ওখানে একজন আরাবিয়ান দেখতে পেলাম, সেখানে সাঁতার কাটতেছিলেন। আরাবিয়ানকে জিজ্ঞেস করলাম, চাচা গো, ফেরাউন কোথায় ডুবেছিল আর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় পার হয়েছিলেন? আরাবিয়ান চাচা বললেন, এখান থেকে প্রায় ৩৩ কিলোমিটার পশ্চিম দিকে যে এলাকা দেখতে পাচ্ছ বাছাধন, মোটামুটি অনুমান করা যায় ওই এলাকা দিয়ে তারা পার হয়েছিলেন। আল্লাহ বললেন বাহার আর হুজুরে বলে নাহার। তিনি হলেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কোরআনের আয়াতটাও পড়ার সুযোগ হয় নাই, আর বাহার মানে কি আর নাহার মানে কি ওটাও জানার সুযোগ হয় নাই। আমাকে আগে বলা হয়েছিল আপনার টাইম 10টা, এখন বলা হলো 9:15। তার মানে হলো যে আগেই লাগাম টেনে দেওয়া হলো, যেটা পাই ধরেছিলাম পাইটা আর উড়ালো না। এই জন্য এখানেই আমি সমাপ্তি দিলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আগামী 16 তারিখে, এই আগামী নভেম্বর মাসের 16 তারিখে ওই যে কি মনোহর জানেন, লক্ষা মনোহরপুরে ইনশাআল্লাহ আসবো, যদি সময় জোটে। তাহলে যেগুলি বাকি থাকলো 14 তারিখে কেরাবো, 14 তারিখে কেরাবো, কাঞ্চন কেরাবো, 18 36 পারা ঘুরতে যাবো, গলা চিপা ফুনাবো, কেরকেরাইতে কেরাবো, বিড়বিড়াইতে বিরাবো। কেরকেরাইতে কেরাবো যাবেন ইনশাআল্লাহ 14 তারিখে পাবেন, আর 16 তারিখে পাবেন এখানে ইনশাআল্লাহুল মুস্তাআন। আমি তো আগেই বলেছি যে আমি হলাম খাদিমদার, আমি হলাম এখানকার মেজবান, হোস্ট, নট এ গেস্ট। আমি আপনাদের গেস্ট না, আমি হোস্ট। যার ফলে গেস্ট এসে গেছে, আমি এখন ছেড়ে দিতে বাধ্য। ফিতরার টাকা ও কুরবানির চামড়ার টাকা কারা পাবে? ফিতরার টাকা, কুরবানির চামড়ার টাকা মূলত ফকির মিসকিনের হক। মূলত
মূলত ফকির মিসকিনের হক সাদকার অন্য খাতে, ওই 8 খাতের মধ্যে অন্য খাতেও ব্যয় করা যা যেতে পারে, কিন্তু ফকির মিসকিনের হক বেশি। স্বর্ণরূপা কি পরিমাণ হলে তার জাকাত দিতে হবে? স্বর্ণ 7.5 ভরি, 7.5 তোলা, 84 গ্রাম সামথিং, 84 গ্রাম সামথিং হলে জাকাত খরচ হয় স্বর্ণের। আর রৌপ্য হলো 52.5 ভরি, 52.5 ভরি, 52.5 তোলা। 7.5 ভরির নিচে স্বর্ণ থাকে, তাহলে কি তার জাকাত দিতে হবে? জি না, জাকাত দিতে হবে না। মসজিদের ইমাম ও খতিব চামড়ার টাকা আর কুরবানি ফেতরার টাকা কি পাবে? এদেশের অনেক বেয়াদব মসজিদ কমিটি আছে যারা ইমামকে ঠিক মতো বেতন দেয় না, ইমামকে ঠিক মতো খেতে দেয় না, আর বড় বড় মাতবর ইমামের উপরে করে, আর বছর শেষে ওই যাকাত ফেতরার টাকা ইমামের হাতে তুলে দেয়। লজ্জা করে না? শরম করেন? ইমাম যদি গরিব হয় যাকাত ফেতরা থেকে এমনি পাবে। ইমামতির উপযুক্ত বেতন দিতে কমিটি বাধ্য। যদি উপযুক্ত বেতন দিতে মনে না চায়, তাহলে আল্লাহর কাছে দরখাস্ত দেন, আল্লাহ তোমার জিবরাইল ফেরেশতারে আমার মসজিদের ইমাম বানিয়ে দাও, তাহলে বেতন লাগবে না, খেতেও দিতে হবে না, থাকার জায়গাও দেওয়া লাগবে না। আর যদি মানুষকে ইমাম বানাতে হয়, বেতনও দেওয়া লাগবে, খেতেও দিতে হবে, থাকার জায়গাও দিতে হবে, উপযুক্ত বেতন দিতে হবে। উপযুক্ত, যারা উপযুক্ত বেতন যদি দিতে না পারে, কমিটির পোস্ট থেকে ছেড়ে যান, ছেড়ে দিয়ে রিজাইন দেন, থাকেন কোন লজ্জায়? ইমামের বেতন দিতে পারেন না তো? এমন কমিটি আছে যে কমিটির লোককে মানুষ বিশ্বাসও করে না, টাকা দিতে চায় না, কারণ জানে যে ইমামের নামে টাকা তুলে টাকা অর্ধেক মসজিদ ফান্ডে লাগায়, আর ফেতরার টাকা ইমামকে দেয় খাওয়ার জন্য। ইমামকে কেন ফেতরার টাকা দিবেন? ইমাম গরিব হলে এমনি পাবে। লালু আর ভুলু, লালু এমপি আর ভুলু মন্ত্রী ইমামের বেতন ধার্য করেন নেই। লালু এমপি আর ভুলু মন্ত্রী ইমামের বেতন ধার্য করেন নাই। ইমামের বেতন নির্ধারণ করেছেন মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গীবত করা কি পরিমাণ পাপ! গীবত করা মহা পাপ, আবার গীবত করা সুন্নত। কোন জায়গায় সুন্নত আর কোন জায়গায় মহাপাপ বুঝে নিয়ে করে। চট করে গীবতের হাদিস আমাকে দিবেন আর দিয়ে বলবেন আপনি গীবত করলেন কেন? জি না, আল্লাহর নবী নিজে আমাদেরকে শিখিয়েছেন যেই সমস্ত জনকল্যাণমূলক কাজ আছে, যেই সব জায়গায় গীবত করা বৈধ, সেগুলি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার ওই যে কি বলে ওটাকে, রিয়াদুস সালেহিনের শুরুতে সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছেন। সেগুলি আলেম ওলামার কাছে জেনে নেবেন, নতুবা রিয়াদুস সালেহিন পড়ে নেবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আপনারা কি এই মাহফিলে এসে সন্তুষ্ট? কে কে সন্তুষ্ট? হাত তোলেন। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ কবুল করো। আচ্ছা, বিনা পয়সায় সাদকা করবেন কে কে? যারা বিনা পয়সায় সাদকা করবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। সবাই দাঁড়ান একটু মেহরবানি করে। লিল্লাহি তাআলা দাঁড়ান, দাঁড়ান, কেউ বসে থাকবেন না, দাঁড়ান। লিল্লাহি তাআলা। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। সবাই এক হাত আগায় আসেন, এক হাত, এক হাত আগায়, এই এক হাত জায়গা সাদকা করেন, এক হাত জায়গা সাদকা করে বসেন সবাই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম। মানুষ অ্যাডজাস্ট কিভাবে করতে ওটা মাদানির জানা আছে। আপনারা এবার শোনেন শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেবের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। রাগ করলেন? উত্তর আসতে হলো যে উত্তরটা একটু ভালো করে দিতে হবে।